নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ শুরু করলাম ঠাকুরের পুজো থেকে। ঠাকুরের পুজোর কিছু সামগ্রী তোমাদের মাঝে শেয়ার করব। ঠাকুরের পুজো দিতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আর যাদের ভালো লাগে না এরা হয়তো দেবকুল থেকে আসেনি। যাই হোক, আমার কাছে তো খুব ভালো লাগে। আর ভগবানের ইচ্ছে না হলে কেউ কখনো কোনো কাজ করতে পারে না। আমি হয়তো গোপাল ঠাকুরকে নিয়ে এসেছি, গোপাল ঠাকুর চাইছিল হয়তো আমার হাতে সেবা পাওয়ার। আর আমি যতটুকু পারি আমার মনের ভক্তি অনুসারে, আমার সামর্থ্য অনুসারে আমি চেষ্টা করি সেবা দেওয়ার জন্য। কারোর কাছে কিছু দেখলাম, কেউ ভোগ রান্না করে দিয়েছে, প্রত্যেক দিন ভোগ দিচ্ছে, ওটা আমি পারি না। কারণ সংসার ধর্ম আমার কাছে মনে হয় সবার আগে। তো সংসার সামলিয়ে গুছিয়ে সব কিছু করা হয়তো সম্ভব নয়। তো সোশ্যাল মিডিয়াতে সবাই বলে নোংরা ভিডিও দেয়, এই দেয় সেই দেয়, সোশ্যাল মিডিয়া নাকি অনেক খারাপ। তো আমি বলবো খারাপের মাঝে মাঝে ভালো অনেকগুলো গুণ আছে সোশ্যাল মিডিয়াতে, যেগুলি হয়তো আমরা ঘরে বসে অনেক কিছু দেশ বিদেশের খবর জানতে পারি। আর অনেক কিছু আছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকের পারিবারিক অনেক কিছু দেখে অনেক কিছু শিখতে পারি, এবং অনেকে ঠাকুর সেবা দেয়, অনেকে পারিবারিক ঝামেলা, অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে শিখতে পারি। আবার যেরকম ভালো জিনিস শেখা যায় ঠিক তেমনই খারাপ জিনিসটাও শেখা যায়। এটা তোমার বিবেকের কাছে কে কতটুকু ভালো জিনিস শিখো আর কে কতটুকু খারাপ জিনিস শিখো। যাই হোক, আমি সোশ্যাল মিডিয়াতে অনেকের অনেক রকমের ভিডিও দেখি এবং নিজেও ভিডিও বানাই। সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আমি একটা জলঝাড়ি নিয়ে এসেছি। এক দিদি খুব সুন্দর একটা জলঝাড়িতে গোপালকে জল দিত, গোপালের সেবার জল। তো আমার কাছে খুব ভালো লাগলো, আমিও কিন্তু জলঝাড়িটা নিয়ে এসেছি অনলাইনে। দিদির ইউটিউব চ্যানেল থেকে লিংক দেখে, লিংকে টাচ করে কিন্তু আমি জলঝাড়িটা এনেছি। আমি এই কাপড়টা ঠাকুরের আরতি করার জন্য এনেছি, তো খুব ভালো লাগলো। আর তো আমার কাছে জলঝাড়িটা দেখতে খুব ভালো লাগলো। যখন কিছু ভালো লাগে তখন তো মনে চায় যে এই জিনিসটা আমার লাগবে। তো আমিও দেরি করলাম না, জলঝাড়িটা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। তো জলঝাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে। গোপালের নাকি বৃন্দাবনে নাকি জলঝাড়ি আলাদা করে দেয়, কাপড়ের টুকরো দিয়ে জলঝাড়িতে নাকি জল দিয়ে ঢেকে রাখে, যেটা হয়তো আমি জানি না, ভিডিও দেখে শিখলাম, সোশ্যাল মিডিয়া দেখে শিখলাম। এছাড়া এই যে প্রদীপটা বসালাম, প্রদীপের নিচে যে উলের যে ফুলটা, ওটাও কিন্তু আমি এরকম ভিডিও দেখে কিন্তু আমার ভালো লাগলো, অনেকের কাছে দেখি আমি ভিডিওতে। তো আমিও কিন্তু ওটা নিয়ে আসলাম। তো জানি না সবার মতো আমি সেবা করতে পারি না, হয়তো জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো, আমিও নিয়ে আসলাম। জলঝাড়িটা খুব কিউট লাগছে দেখতে, এটা রূপোর কোটোর মতন মনে হচ্ছে। তো যাই হোক, এটা রূপোর কোটো নয়, রূপোর মতো দেখতে। আর এদিকে কিন্তু প্রদীপটা যে বসালাম এটা, তারপরে আমি যে ঘন্টা বসিয়েছি, তারপরে যে জলশঙ্খ বসালাম, এগুলি কিন্তু আমি কিনে এনেছি দোকান থেকে। এগুলি কোনো লিঙ্কে টাচ করিনি, কিন্তু এগুলি যে সাজিয়ে সবাই এক একজন এক একভাবে সাজিয়ে পুজো করে দেখে খুব ভালো লাগে, তো আমিও নিয়ে আসলাম। যাই হোক, সবাই বাড়িতে ঠাকুর সেবা মন ভরে দেবে আর নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে ঠাকুর সেবা দেবে। দুঃখ কারো কাছে বলতে হয় না, ঠাকুরের চরণে গিয়ে ঠাকুরের কাছে বলবে, মনের অনেক দুঃখ ব্যথা হালকা হয়ে যাবে। ঠাকুরের পুজো দিলে মনের দুঃখ ঠাকুরের কাছে বললে তোমার সারা দিনের পুরো শরীরটা পাতলা হয়ে যাবে। তো ঠাকুর সেবা দাও সবাই মনের ভক্তি ভরে। রাধে রাধে। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।